গাঁর সেক্রেটারি ওবায়াও, প্রেসিডেন্ট ওবায়াও, গাঁর ক্যাশিয়ার ওবায়াও, গাঁর বড় বড় মুসলমান ছাড়া ওবায়াও। আপনি পশ্চিমা কান্ট্রির যদি এলাকার কেউ তাকে জিজ্ঞাসা করবা, তার মাসাজিদর দেয়ালও স্পষ্ট ভাষায় লেখা আছে, হে এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার বাদে পিছনের খাতার তাকিয়ে যদি ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, তাহলে তোমাদেরকে আমরা ভবিষ্যৎবাণী শুনাইয়া দিয়া এত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব। হন আলহামদুলিল্লাহ। আমরা মসজিদ মেসাবে জমাত শুরু করলে ইটা হরুতা চিল্লাইতা, ইটা দৌড়াইতা, আপনি মুরব্বী নমাজও আইসেন, খেট খেট না দমক না, পারলে চকলেট একটু দিয়ে বুঝাইয়া বয়া তো কোয়া, আর না তারা জেলা ফারেন বুঝাইয়া কোনার তোকে মসজিদ চিনত। এই আমরা হরুতা 7 বছর কি বিয়ার বয়সী আছে, আবার নমাজ জানেও না। বিয়াই কান ফরদিকান বালা বুধ হয়, বিয়ার আগে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইনস্টাগ্রামে কতটা করা লাগে তা জানে, বাট নামাজ যে 10 বছরও তার ফরদি শিখছে জানে না। মা বাপ তো এখানে নিম্ন ফুরা গুমো বালা করি, এখানে গুমোর ট্যাবলেট খাইয়া ঘুমাইতা না, বা আমার ফুয়ার আবার নমাজও শোনা হয়েছে না। এর লাগে এই আওলাদে দুনিয়া তো বেইজ্জত করবো, আখরা তো বেইজ্জত। আওলাদ নমাজি বানে নবী গিয়ে ফরমাইন না বালি খাওলাত লিয়া যখন মুসল্লাত খাড়া হইবাই, তোমার আওলাদে নামাজ জানে না, রোজা জানে না, তোমার আওলাদে নামাজের মধ্যে তিলাওয়াত জানে না, তোমার আওলাদে যদি জমিনের মধ্যে রুকু পর্যন্ত জানে না, তুমি বাবা জোহরের নামাজও খাড়া হইবাই, জোহরের নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াবের মালিক তুমি হইবাই, তোমার ফুয়াকু তোমার দারো মুসল্লার মধ্যে খাড়াইয়া রুকু করুক আর না করুক, সজদা দেউক আর না দেউ, আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় তুমি বাবায় নমাজ পড়িয়া যতক্ষণ সওয়াবের মালিক হইবাই, আল্লাহ তোমারে ডবল সওয়াবের মালিক বানাইব। সুবহানাল্লাহ। মা যখন নামাজের মুসল্লাত খাড়া হইবাই, তোমার কুটি মুটি মেয়ে সন্তানটে নামাজের মুসল্লাত দাঁড় করা, তোমার লগে রুকু করক সজদা করক ফরক আর না ফরক, আল্লাহর রহমতের ফরিস্তা, আল্লাহ জিকার ন রহমতের ফরিস্তা হল। এই বাচ্চার মায় নমাজের মুসল্লার দ্বারাইয়া কিতা করিছে, আল্লাহর ফরিস্তা হল জবাব দিন নমাজের মুসল্লার দ্বারাই ওগুলা আপনার প্রশংসা তারিফ করছে। বাচ্চায় কিতা করিছে আল্লাহ, আল্লাহ লগে লগে জানাইয়া দিলান, মায় যতক্ষণ নমাজ আমার তারিফার প্রশংসা করছে, অতটুকু তার মার নাম আমলের মধ্যে বাচ্চারও তারিফ আর প্রশংসা লিপিবদ্ধ করো। সুবহানাল্লাহ। দেখি না বালে করু তারে নমাজের মুসল্লাত খারাপ করবা, ওটাই নমাজ ফুরুক কোয়া, হিকুক কোয়া, প্র্যাকটিক্যাল ট্রেনিং হিকুক কোয়া, রুকু কিলা সজদা কিলা এগুলো শিক্ষিত তারা। এর লাগে আজকে আমরা সবাই মুক্তবা হাজারো মেহনত করা হয়, কিন্তু এই পর্যন্ত মেহনতের মূল্যায়ন ইমাম করে দেওয়া হয় না। ইমাম আখরের বেতন 10,000, 12,000, 8,000, 7,000, 15,000 আবু মনে হয় বরাকলিত গেছে না, বলি মামা আবু মনে হয়ে গেছে না, ও শিলচারের রূপে খাবুগঞ্জ এক মসজিদ আমার কইছিল হুজুর আমরা ইমামের বেতন 15,000 নিয়ে তোরা খুঁজ হয়েছে, কইছি 15 থামিত না, কমাইয়াও 20 দিত, কমাইয়াও 20 দিত ইমামের বেতন। কারণ আমরা ইমাম হল সবচাইতে বেশি নির্যাতিত। এক ইমামের বেতন 7,000 টাকা। আমার ইমামে চলন 3 বছরের পাঞ্জাবি গাবু স্তরি মারি বসাইছিলা, আর হে বেটা ঈদও লয় 2টা, ঈদের মাঝখানে আরো 14টা লয়, এর বাদেও 4 টাকার বরকত করে। ইমামের টাকা থাকলেই বরকত হয়ে গেছে, সব বরকত মেশা হল টাকা। নানি ভাই আমরা টেকার বরকত আছে না? আলহামদুলিল্লাহ। আমরা ওখান বুঝি আর যে দুনিয়ার সব আলিম হল ইমাম ফকেটের টেকাত বরকত আছে, আর আম মানুষের ফকেটের বরকত নাই, হারি গজব আছে। এর লাগে আল্লাহ আপনারা ইনকাম বেশ করাইলেও খরচ কম করায়, আরও বেশ করে। আর আমরা ইনকাম কম করাইলেও খরচ আমরা লিমিটেডের ভিতরে আমরা বেটিয়ে কুস্তা হয়, হরতাও কুস্তা হয়। আলহামদুলিল্লাহ আমরা হরতা কোনো হয়, আমরা আপনারা শক্তি দিচ্ছেন যে ইমাম হল টেকাত বরকত। এর লাগে আমরা 7,000 আমরা বেটিও বুঝ দিতাম পারি, হরতা বুঝ দিতাম পারি। কিন্তু কিয়ামতের দিন যখন বুঝর ফাল্লা তোলা হইব, ও দিন আওলাদে কইবা আল্লাহ আমার বাপে আমার বড় মাছ খাওয়াইছেন না, মাংস খাওয়াইছেন না, বাপে জবাব দিবা শুনছে আল্লাহ তোমার ঘরের ইমামতি করছি, গাওয়ালে আমার অত টাকা দিছেন, বাজারের মূল্য ওলা আসলাম কিতা করতে। ওয়াও গাঁর সেক্রেটারি ওবায়াও, প্রেসিডেন্ট ওবায়াও, গাঁর ক্যাশিয়ার ওবায়াও, গাঁর বড় বড় মুসলমান ছাড়া ওবায়াও, ও ভাই ওলা ডাক্তার হয়ে যাও ভাই, একদম রটর লাখান সুজয় থলে দিয়ে খোল্লা দিয়া বইবা কিয়া হওয়া মেসা যেখান কইছেন হাসানা মিশা, ये तो बिल्कुल सच है। এলাকা ইমামের উপরে জুলুম বাদ দেখুয়া, ইমামের বেতন বাড়াও খুয়া, ই মসজিদের ইমামের বেতন কত জানি আর না, বহুত জায়গায় মাইকর আওয়াজ জানে আর হইয়ার ইমাম হলের বেতন বাড়াও, মানসম্মত হাতিয়া ইমাম হলে দেওয়া, আমরা ইমাম মানসম্মত হাতিয়া হোক। আমার মসজিদের ইমাম বাদশাহ, ইমাম শব্দের অর্থ বাদশাহ, আমার মসজিদের ইমাম বাদশাল্লাহ চলতো, ইলা আরও গাওয়ালার উৎসাহ হইতো আসলো। আমার মসজিদের ইমামরে দামি গাই লিয়া দিতাম, প্রত্যেকদিন দামি গাই লিয়ে যাক, দামি গাই লিয়া হোক, মানুষের দেখলে হতো না ঠিক আছে ইমাম আর মসজিদ ঠিক আছে।
আর লইতো গেলে আমি আমরা গাড়ি দেওয়া তো দূরের কথা, ইমামে যদি বলে বাইক এখান লইলায় হে চল কমলে ঠেলা চুলকে চায় বললা কিংবা খাম বাড়াইছে। এই সমাজ বালা করলেও বিপদ, ফুন্না খবর লাগাইয়া চললেও বিপদ, বালা খবর লাগাইলেও বুঝিতে লাগে। এই সমাজ বদলাই, সমাজের মাইন্ডে আমরা বদলাই না। এই জমিন এক জমানাত ওলা কুলাঙ্গার হল আসলা যে কুলাঙ্গার হলে তার গরো ফুরি জন্ম নিলে উপযুক্ত ফুরিরে জীবিত অবস্থায় দাফন করতো। এই জমানা ওলা আসলো যে জমানাত বাফে ফুয়া মার্কেটও বেশি তো ফুয়ারে গুলাম বানাইতো, বাফে ফুয়ায় বাফরে গুলাম বানাইতো, মায়ে ফুরিরে বান্দি বানাইতো, ফুরিয়ে মারে বান্দি বানাইতো। ও সমাজটা কি পৃথিবীর প্রত্যেকটা মানুষের আলোর দিশা দেখাইছে একমাত্র ইসলামে। আর অথচ ইসলামের ইতিহাসও ইলা কোনো অপশন নাই যে ইসলাম সন্ত্রাসবাদ শিক্ষা দিছে বলিয়া। হ্যাঁ মানি বিশ্বনবী জিহাদ ঘোষণা কোন দিন? 13 বছর দিন দেখি মক্কাতুল মুকাররমা সবচাইতে বেশি কষ্ট। পৃথিবীর ইতিহাসও এরকম কোনো নির্যাতন নদীর আসে নাই। বিশ্বনবীজির বাতান সাহাবায়ে কেরাম উপরে দেহ পর্যন্ত কষ্ট 3 বছর দেব, 13 বছর মক্কাত দেব। পৃথিবীর ইতিহাসও কোনো নবী কোনো মানুষ জাতির উপরে এতটুকু জুলুম অত্যাচার হয় নাই যতটুকু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ তার অনুসারী অকলের উপরে 13 বছর দিন দেখিতে হয়েছে। আর এইগুলারে প্রতিহত করতে গিয়া বিশ্বনবী সহ্য করতে যখন পারছই না, ফিট গিয়া দেয়ালও লাগতেছে গিয়া ও সময় হয়েছই। অথচ আমি এক্সাম্পল হিসাবে আপনারা বুঝাইতাম চাই, সমাজে আই লাভ ইউ শব্দ এগু আসেনি। আই লাভ ইউ শব্দ খারাপ পাইও না, এটা আই লাভ ইউ শব্দের অর্থ বালা। আই লাভ ইউ শব্দের অর্থ বালা নেই, কিন্তু ইউজ করা অর্থ শিকা লাগবে। এখন যদি কোনো আওলাদে তার মারে গিয়া আই লাভ ইউ মাই মাদার, আম্মু আমি তোমাকে ভালোবাসি, মা খুশ হইবা না বেজার হইবা? খুশ হইবা। কোনো আওলাদে যদি তার বাপরে গিয়া আই লাভ ইউ মাই ফাদার, তে আমার আব্বু খুশ হইবা না বেজার হইবা? খুশ হইবা। কোনো স্টুডেন্টসে যদি তার টিচার্সতে গিয়া হয় আই লাভ ইউ মাই টিচার, স্যার খুশ হইবা না বেজার হইবা? কিন্তু ও শব্দ গুনিয়া যদি কোনো উপযুক্ত ছেলে, উপযুক্ত কোনো অপরিচিত কোনো নারীরে কোনো মেয়েরে গিয়া হয় আই লাভ ইউ মাই ডার্লিং, তো এই মেয়ে খুশ হইবে না? ভাবতা কি জুতা খুলিয়ে বেরিয়েব? তো ওখান বুঝো কোয়া। তো যেন মনে হয় খালি জিহাদ আর সন্ত্রাসবাদ ইউজ করলে, ব্যবহার করলে হইতো নাই। আই লাভ ইউ যেমন যেন মনে হয় ইউজ করলে জুতার বাড়ি খাওয়া লাগবো, তো জিহাদ ওলা যেন মনে হয় জোড়া দিলে হইতো নাই। ইসলাম জিহাদ লইয়া আইছে। এখন কোন মুসলমানের জিহাদ হইল নফসর লোকে, এখন কোন মুসলমানের জিহাদ নফসর লোকে। কিয়র মুসলমানের লোকে? আমিও মুসলমানদের তুলিয়ে আওয়াজ করতাম খেলে, আমারও কোনো তো ঠিক নাই। আমারই কিনতে মদ খাইতরা, আমারই কিনতে গাঞ্জা খাইতরা, আমারই কিনতে ড্রাগসের ব্যবসা করতরা। আমি তো আমারও কিন্তু হইলা দুরুস দিবার খাম, দূরাবি দিবার খাম। আমি তো আমার সমাজ ঠিক করার দরকার। আমি এক হিন্দু বাইরে কি তার লেগে কটুক্তি করতাম, এক খ্রিস্টান বাইরে তুলিয়া তার ধর্ম থেকে গাড়িতে এটা খেয়ে দিছে আমার শিক্ষা। ইসলাম তো আমাকে এটা শিক্ষা দেয় নাই। আমরা যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন শব্দ এখান কেন আছে, কুলিয়া আইয়ুহাল কাফিরিনর সর্বশেষ আয়া, তুমি তোমার ধর্ম আর আমি আমার ধর্ম। ঠিক আছে দেখো ইকাল বল আল্লাহ ঠিক আছে শব্দ ব্যবহার করছি, কিন্তু আমরা ব্যবহার করি তোমার ধর্ম ঠিক আছে আমার ধর্ম ঠিক আছে। আল্লাহ ওখানে কইছি না, তুমি তোমার ধর্ম আমার আমার ঠিক আছে শব্দ এটা আমরা লাগাইছি। অর্থাৎ আমরা ইমান বেশিছি যে তারার ধর্মরে আমরা সাপোর্ট করছি, আমরা সত্যবাদী বলিয়া তারা আখ্যা দিছি, কিন্তু আল্লাহ তো এটা বলেন না। হ্যাঁ ইকান কইছেন তুমি তোমার ধর্ম আমি আমার ধর্ম, এটা ঠিক আছে, মানে 100%। কিন্তু ঠিক আছে শব্দ যে গু এটা ঠিক না। এখন যদি আল্লাহ ঠিক আছে হইতো তো বোঝা যায় ইসলাম ধর্ম তারা আমরা লাগান তারারও সত্য নানি। হ্যাঁ তারার লাগি তারার ধর্ম এটা তারার বেলে, আমি তার ধর্ম তুলিয়া ছোটো করিয়া গালি দিবার কথা ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই। কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো জৈন, অর্থাৎ পৃথিবীর যতটা জাতি আছে ইসলাম বাদে, যতটা ধর্ম আছে ইসলাম বাদে, প্রত্যেকটা ধর্মরে টার্গেট করিয়া আঘাত করিয়া হত্যা হওয়ার অধিকার ইসলাম আমাকে দেয় নাই। সুবহানাল্লাহ, হয় সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। অন্যান্য ধর্মাবলম্বী মানুষের তার ধর্ম ইসলাম ধর্মনে কটুক্ত করিয়া ছোটো করিয়া গালি দেওয়ার শিক্ষা দিলেও, মগর আমার আল্লাহ, আমার কালামুল্লাহ, আমার বিশ্ব নবী, আমার ইসলাম আমাকে এটা শিক্ষা দেয় নাই
পৃথিবীর অন্যান্য ধর্মরে কটাক্ষ করিয়া কথা হওয়ার বা তারে ছোট করিয়া কথা হওয়ার হও সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। এর নাম বলেন, এর নাম ইসলাম। এসেছে শান্তি প্রতিষ্ঠার জন্য। ইসলাম এসেছে বাইয়ে বাইয়ে মিল মহব্বত জুড়ে লাগাইবার জন্য, সমাজের প্রতি আস্থা ভালোবাসা স্থাপন করার জন্য। ইসলাম আসে নাই বাইর প্রতি বাইর হিংসা বাড়ানোর। এর লাগে আমরা আমাদের আওলাদরে যদি সুশিক্ষা শিক্ষিত বানাইয়া বড় করতাম পারি, ইনশাআল্লাহ আমরা আওলাদ দ্বারা দুনিয়া উপকৃত হই, আখিরাতে উপকৃত। আল্লাহ প্রত্যেকটা সন্তান দেখেলে এখান বারবার হয় যে তুমি তোমার মা বাবার লোকে ভালো ব্যবহার করো। অর্থাৎ এর আগে নবীজি আমরা সিলেবাস দিয়েছেন, তুমি তোমার আওলাদ ওলা তুলো, ওলা বড় করো ছোটটা কিয়া, যাতে বড় হওয়ার বাদে তোমার আওলাদে তোমার যে ছোটবেলা কর তার লোকে যতটুকু ব্যবহার ওগুলো ইয়াদ করতো। আজকে আমরা দোয়া শিখিয়ে দেবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি আপনি মায়া মোহব্বত করুক, রহম করুকা। অর্থাৎ আমার মা বাবারে আপনার রহমতর কুলের মধ্যে জায়গা দেখুয়া। যারা ছোটবেলা আমার মায় আমার বাবায় আমাদেরকে তান্তানোর মায়া মোহব্বতর কুলের মধ্যে জায়গা দিস, সুবহানাল্লাহ। আমার মা বাবায় যারা ছোটবেলা আমরা মায়া করছই, মোহব্বত করছই, ইখান স্মরণ রাখতে হইলে আমার আওলাদ তুলা লাগবে না, ওলা তুলা লাগবে, ওলা মাইন্ড বানানি লাগবে। এই আফসুস, আমি বরপেটাতে একজন ওলাদ গেছি 2022 গফ ফরিয়াদ। বরপেটার বাসার আমরার বাসার 8 দিন ডিফারেন্স। তো আমি আজও গেছি গিয়ালে আমার মসজিদের ইমামে হইলে তারা তোর জন আবদা হইল হুজরায় না, এখানে যাই একজন ভালো মানুষ মাইরা গেছে হেতে কো জনতা হইলে আইয়ালা। তো কিতা কিতি হয়েছে আমি আর তারা বুঝছিও না। বাদে হইলাম কিতা হয়েছে বাংলাতে হইলাম, হইলে ওলা হইলাম চলো। ও জনতার মাত্র বিশাল মানুষ, আমরা ওঠাও আদর মানুনি। বরপেটা সাইটো নোয়াগাঁও সাইটো আজও গেলে মানুষ জায়গা দেওয়া যায় না। তারার পিন্ডাল 2টা, তারার প্রজেক্ট 2টা থাকে, একটা লেডিজ একটা জেন্টস। জেন্টসর পিন্ডালটা কি 50 মিটার দূরত্ব বা 100 মিটার দূরত্ব লেডিজর পিন্ডাল থাকে। এই পিন্ডালও জাস্ট সাউন্ড বক্স থাকবো আর কিচ্ছু থাকতো না, চতুর্দিক ফর্দা থাকবো, কোনো পুরুষ আমার এলাও না। আর পুরুষ জাতির পিন্ডাল আরো 100-150 মিটার ওসাইতে থাকবো, এখানে সব কিছু থাকবো। তো আপনি হনবিয়া ওয়াজ করলে তারা হনবিয়া বা লড়া নাই, শব্দ নাই, যদিও ইটা নমাজ হোম পড়ো। আমরা বেটিনতে চাইবা, আমরা রুগী দিয়ে দিতা। হ্যাঁ, আমরা বেটিনতে যদি আমরা হরিমো টাউনে কোনো কাপড়ের দোকানও চাই, তোলা হনাদি তোলা আমরা হুজুর একটু সাইড লোক সাইড এতটুকু ডিজিটাল আমার বই নিচ্ছে। আরও বানাক্য আমরা বনিত ডিজিটাল, তো আওলা তো কোনো ডিজিটাল আমরা ভাইব ওই বানানি ভাই। তো জনজাত গিয়ালে আমি দেখলাম একটা মানুষে মনে করে মধ্যবয়সী পুরুষ খুব খান্নাখাটি করে। তো মসজিদের ইমাম সাহেব আমরা কেউ মরলে মানুষের সান্ত্বনা দেই না নি, ভাই খান দিও না, আমরা দিন দিতাম গিয়া। ইমাম সাহেব ওলা বুঝাইছো খুব খান্দের জনতার নমাজও দাঁড়াইয়া, জনতার নমাজ বাদেও খান্দের। ওমে সাহেবে গিয়া খুঁজেন খান দিও না তার বাসায়। হে কইল ভাই আমি খান দিয়ার না, আমার বাপ মরায় খান দিয়ার না, বলে তেখেনে খান্দ বুড়াই। আমার বাপে আমার ইঞ্জিনিয়ার বানাইছিল, আমি মাসও লাখ লাখ টাকা ইনকাম করি, আমার দামি ফ্ল্যাট আছে, দামি গাড়ি আছে, বাড়ি আছে, সব কিচ্ছু আছে। ওগুলো আমি খান দিয়ার আমার আব্বুর জনতার নমাজও দাঁড়াইয়া কোন দোয়া গুণ ফোড়া লাগে অবশ্যই জানি না, ও খান ইয়াদ ধরি আমি খান দিয়া। তো চিন্তা করা এর লাগে আমরা আওলাদের যতটুকু পারি প্রত্যেকজন মা বাবায় সুন্দর সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া একজন ভালো সন্তান রূপে রূপান্তরিত করতাম ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তান যখন 10 বছর প্রাপ্ত বয়স্ক হইব, প্রত্যেকটা সন্তানদের জমিনের মধ্যে যখন তোমার আওলাদে জমিনের মধ্যে নামাজ পড়তো নাই, আমি নবী খুঁজারি আওলাদর সুতরের মধ্যে ডান্ডা লাগাও, এই আওলাদর ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও। আর 10 বছর প্রাপ্ত বয়স্ক সন্তান হলরে ও জমিনের মধ্যে নামাজি বানাও, ও সুবহানাল্লাহ। যখন তোমার আওলাদরে জমিনের মধ্যে নেককার বানাইবা, দিনদার বানাইবা, তোমার আওলাদরে জমিন মুত্তাকি পরহেজগার বানাইয়া তুইয়া যাইবা, তোমার আওলাদে জমিন ভালো কর্ম করব, আমল করব, তুমি কবরের মধ্যে হুকনো থাকবাই। আল্লাহ আওলাদর ভালো কর্ম দেখিয়া, নেক আমলগুলা দেখিয়া, তুমি মা বাবা যদি জাহান্নামের ভিতরেও যদি জ্বলাত থাকো, আওলাদর ভালো আমল দেখিয়া আল্লাহ মা বাবার জাহান্নাম থেকে উঠাইয়া আনিয়া জন্নতর পানি দি গোসল দেওয়াইয়া
চিরস্থায়ী আল্লাহ জন্য তোর মেহমান বানাইব। সুবহানাল্লাহ। আইন নম্বর 11 বিশ্বনবী ফরমান আওলাদর লোকে ল্যাঙ্গুয়েজ ব্যবহার ঠিক করো। কোয়া আমরা আওলাদর লোকে ব্যবহার ঠিক করতাম। আমরা আওলাদের গালি দিই বহুত হাসা হাসা ভাষায়, কড়া ভাষায়, বিভিন্ন জীবজন্তুর ভাষায় গালি দিলাও তো মা হলে শুনি আমরা খানে শুনি হয় মুরকির উফরা মুরকিয়ে ধরে নানি, খোলেরায় ধরে নানি, আল্লাহর মুরকিয়ে তোরে দেখে নানি, ওলা কিছু বাসায় ইউজ করেন নানি। আইনে কয় শরীয়তর মাসলা হইল মা বাবা যদি আসিয়া দোয়া করেন, খান্দিয়া দোয়া করেন, এমনে দোয়া করেন, ই দোয়া আল্লাহ কবুল করিলা। আওলাদর হোক আওলাদর লাগি যে ল্যাঙ্গুয়েজ মা বাবা ইউজ করবা ই ল্যাঙ্গুয়েজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এখন মনে করেন এক বাফে তার ফুয়ারে ফেলে মুরকির ফুরা মরিয়া ফুরা 2 দিন বাদের সময় বাইক লইয়া গিয়া গাড়ির তলে হামাইয়া তাস করি চেষ্টা হয়ে গেল। এই সময় উচিত নানি মা বাপে মিষ্টি খাইতা মাতুই না খেনে, তো এই সময় খান্তইন খেনে বেমরাইন খেনে, আমি তো এখানে মিষ্টি খাইতা বলে খেনে হুজুর 2 দিন আগে যে হইলা মুরকির উফরা মুরকিয়ে পড়িয়া মরস না তো মরছে। এর লাগে মা বাপে আওলাদরে ইলা কোনো শব্দ ইউজ করতা না যে শব্দ তার ভবিষ্যৎ ফিউচার নষ্ট হয়। ইলা কোনো শব্দ আওলাদর ক্ষেত্রে ইউজ আমরা করতাম না। শরীয়ত চরমপন্থায় নিষেধ দেওয়া আছে। তোমার ঘরে যদি নতুন মেহমান আগমন হয়, নাবালিক শিশু সন্তান হল আগমন হয় না, আল্লাহ তাআলা আমরা আওলাদ হল দেন, ভাই বোন হল দেন, ই গড়ের মানুষের উচিত ই গড়ের জোরে আওয়াজ দিয়া কথাবার্তা না, টোটালি না। প্রশ্ন হইতে পারে এখানে আমি আমরার বাসায় একটা এক্সাম্পল দিতাম পারি। মোবাইল যে সময় আমরা বাজার থেকে নিউ খরিদ করি তখন মোবাইলের মেমোরি যেটা থাকে এটা সম্পূর্ণ ফ্রি থাকে না ফুল থাকে? মোবাইলে তো এখন তো ফিক্সড মেমোরি দিছে না, মেমোরি ফুল থাকে না খালি থাকে? খালি থাকে। যখন আমরা মেমোরিটারে আউরি দাউরি ইউজ করি তখন কিতা ঢুকে? ভাইরাসটা যখন আমি ডিলিট করি না তখন মেমোরিটা হ্যাং হয়, মোবাইল হ্যাং হয়। সেই মাল্লায় আমরা একটা মেমোরি দিছুন গোটা বডিরে সার্কুলার করবার লাগি, বডিরে চালাইবার লাগি, ফাংশন দেওয়ার লাগি অন্য একটা বিশ্বকোর্স মেমোরি দিছে আল্লাহ, আরও 2টা ক্যামেরা লোক। ও মেমোরি আল্লাহ তাআলায় যখন আমরা দুনিয়ার জমিনের আলো দেখায় তো নবীজিয়ে ফরমায় ই ফ্যামিলির উচিত ই সন্তানের দ্বারা আওয়াজ দিয়া কথাবার্তা না, গান বাজনা শুনানি না, ইতরি হমিন দি সান্ডালি ইথা না। এখানে ই মেমোরিত গিয়া ভাইরাস ঢুকবো, স্পট ফরে দিব গিয়া, খালা খালা স্পট ফরব গিয়া, পরবর্তীতে এই মেমোরিগুলো হ্যাং হয়ে যায়। অর্থাৎ তারে যে ফাংশন তাকে স্মরণ শক্তি বালা যে ফাংশন দিত ই ফাংশন আর দিত না। এর লাগে আমরা আওলাদর দ্বারা আওয়াজ দিয়া কথাবার্তা না, হমিন দি নাই তরি না। আল্লাহ আমরা তৌফিক দিত হই আল্লাহুম্মা আমিন। আরো দূরে করি হই আল্লাহুম্মা আমিন।